নির্বাচনের পরে তাদের প্রকাশ্য হুঙ্কার, মসজিদকে গুড়িয়ে দিয়ে মন্দির বানাবো। দেখেছেন শুভেন্দু অধিকারীর প্রকাশ্য ঘোষণা, চৌরাস্তায় এনে তাদেরকে ওই রাজটিকা পরিয়ে তাদেরকে হিন্দু বানাবো, এইসব দেখেছেন। আর এখন দেখতে পাচ্ছেন বাড়িঘর জ্বলছে, দোকানপাট ভাঙছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে। চেহারার মধ্যে তো লেখা নাই সে মুসলমান না হিন্দু, কিন্তু ওই চেহারা দেখে অনুমান করে মুসলমান চিহ্নিত করে পথে ঘাটে হাটে বাজারে তাদের উপর আক্রমণ করছে। এটা কোন অনুশাসন? কেন্দ্রে তো বিজেপি আছে, আপনাদের কি কোনো দায়িত্ব নাই? নরেন্দ্র মোদী, আপনার ইতিহাস তো আমরা ভুলে যাই নাই। আপনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, আপনি তখন দাঙ্গা বাঁধিয়ে কত মুসলমানকে হত্যা করেছেন। গর্ভবতী মা, সন্তান সম্ভবা মায়ের বুকের উপর পা দিয়ে চেপে ধরে ছুরি দিয়ে তার সন্তান ভূমিষ্ঠ করে আপনারা হত্যা করেছেন। এইটা গুজরাটের রায়টে আমরা দেখেছি। এই জন্য আপনাকে বিশ্বের অনেকগুলো জায়গায় কসাই মোদী, নরেন্দ্র মোদী হিসাবে আখ্যায়িত করেন। আজকে আপনি ভারতের কেন্দ্রে অনেক দিন ধরে আপনি ভারতের রাষ্ট্র ক্ষমতায় গেরুয়া পোশাকধারীদের দেখে আপনি সেখানে আপনি ক্ষমতায় আসীন হয়েছেন। বিজেপির ইতিহাস আমরা জানি। কংগ্রেসকে রুখবার জন্য তৎকালীন সময়ে কিছু রাজনৈতিক দল, কিছু ব্যক্তিত্ব, জয়প্রকাশ নারায়ণ, বিপি সিং, বিশ্বনাথ প্রতাপ সিং, এরা মিলে কংগ্রেসকে রুখবার জন্য তারা বিজেপি করেছিল। পরবর্তী পর্যায়ে বিজেপি একটি রাজনৈতিক দল হিসাবে আপনি ঘোষণা দিয়েছেন। বিজেপির নেতা হিসাবে আপনি এখন প্রধানমন্ত্রী, অনেক দিন ধরে আপনি প্রধানমন্ত্রী। আপনার কাছে প্রশ্ন, ভারত কি শুধু হিন্দুদের? ভারত কি শুধু ভিন্ন কোনো ধর্মের মানুষের? একটি রাষ্ট্র কি একটি ধর্মের মানুষের হয়? রাষ্ট্র তো সকল ধর্মের মানুষের হয়। আপনি মুসলমান হিসাবে তাদেরকে উস্কিয়ে দিচ্ছেন। আপনার পর্যন্ত কেন্দ্রীয় সরকারেরও কোনো পদক্ষেপ নাই। কেন্দ্রীয় সরকারের তো নিয়ন্ত্রণে রাজ্য সরকার, তাদেরও কোনো পদক্ষেপ নাই। তাইলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? ভারত যে গণতান্ত্রিক মূল্যবোধের উপর দাঁড়িয়ে আছে, আপনি তা ভুলণ্ঠিত করছেন। ভারতে যে ভিন্ন আন্তধর্মীয় মানুষের মধ্যে সুসম্পর্ক রয়েছে, আপনি সেটা নস্যাৎ করছেন। ভারত যে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা জানায়, আপনি সেটাকে ভুলণ্ঠিত করছেন। আপনি বাংলাদেশ থেকে শিক্ষা নেন। বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের পাশে দাঁড়ায়, বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের পাশে দাঁড়ায়, একসাথে মিলে বাংলাদেশ গঠন করে। আপনি তো সেই শিক্ষা নেবেন না। আপনি তো এখানকার পরাজিত শক্তিকে সেখানে রাষ্ট্রীয় আদরে সেখানে আপনি আশ্রয় দিয়ে এখানে আবার বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে।